পুলওয়ামা থেকে পাহেলগাঁও, এই কথাটা বলছি এই কারণেই 2019-এর 14ই ফেব্রুয়ারি এই দিনটা আমাদের মনে আছে এখনও, যে সিআরপিএফ জওয়ানের একটা বিশাল কনভয় পুলওয়ামা জেলার লোথাপোরাতে আত্মঘাতী জঙ্গি হানায় 40 জন সিআরপিএফ জওয়ানের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। আর সেই সিআরপিএফ জওয়ানের রক্তের উপর দিয়েই 2019-এর লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছিল। আমরা দেশপ্রেমে বিভোর ছিলাম, পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়ার আওয়াজ তুলেছি, দাবি তুলেছি, জঙ্গিদের নির্মূল করবার দাবি তুলেছি, কিন্তু নিরাপত্তার যে গাফিলতি সেই নিয়ে আমরা সঠিকভাবে কেউ দৃষ্টিপাত করেনি, বা যারা করতে গেছে সেই সময় তাদেরকে দেশদ্রোহীর আখ্যা দেওয়া হয়েছিল। সড়কপথ ঝুঁকিপূর্ণ গোয়েন্দা রিপোর্ট ছিল। তৎকালীন কাশ্মীরের রাজ্যপাল কয়েকটা হেলিকপ্টার চেয়েছিলেন যাতে আকাশপথে জম্মু থেকে শ্রীনগরে সিআরপিএফ জওয়ানদের নিয়ে যাওয়া যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেটাকে বাতিল করে সড়ক পথে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এই যে চূড়ান্ত ত্রুটি, এই যে গাফিলতি, এই গাফিলতি থেকে সরকারের শিক্ষা নেওয়া উচিত। সেই দিনকে আমরা সেইটা না করে আমরা কে কত বড় দেশপ্রেমিক তার প্রতিযোগিতায় মেতেছিলাম। এ কথাটা অপ্রিয় এবং সত্য, এবং বিভিন্ন চ্যানেল বা ইউটিউবেও কেবলমাত্র একটা যুদ্ধ ভাব তৈরি হয়েছিল। আর সেই দিন যদি আমরা শিক্ষাটা নিতে পারতাম, আমার সরকার যদি শিক্ষা নিতে পারত, তাহলে পাহেলগাঁওয়ের নিরাপত্তার বেষ্টনীকে আরও বেশি শক্তিশালী করত এবং সরকার আত্মতুষ্টিতে ভুগত না। পাহেলগাঁওয়ের বৈশ্বরণ উপত্যকায় যে নিরীহ পর্যটকদের নির্বিচারে হত্যার লীলা তাণ্ডব চালালো সন্ত্রাসবাদীরা, সেটা হয়তো করবার সাহস পেত না যদি ওই বৈশ্বরণ উপত্যকায় একটা শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করত। কিন্তু সরকার আত্মতুষ্টিতে মগ্ন ছিল যে কাশ্মীরের সন্ত্রাসবাদ নির্মূল হয়ে গেছে। তাই এই নিরাপত্তার ঢিলেঢালা মনোভাব, আর এই ঢিলেঢালা মনোভাবের কথা এই কারণের জন্যই বলছি যে 25 থেকে 30 মিনিট ধরে নির্বিচারে হত্যা লীলা চালিয়েছে এই সন্ত্রাসবাদীরা, কোনো নিরাপত্তা কর্মীকে সেখানে পাওয়া যায়নি। কাজে এই গাফিলতি, এই ত্রুটি যদি আগামী দিনেও থাকে, তাহলে এই সন্ত্রাসবাদীদের যে রক্ত বীজ, এই রক্ত বীজকে নির্মূল করা কিন্তু অত্যন্ত কঠিন হবে।